আপনারা সকলে তো কম বেশি বিভিন্ন ধরনের পুডিং খেয়ে থাকেন। কখনো কি এরকম কচি তালের শাঁসের পুডিং খেয়েছেন? না খেয়ে থাকলে এই ভিডিওটা আপনার জন্য। আর এটা যে গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য কিংবা কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং শুধু তা নয়, এটা কিন্তু বিভিন্ন রোগের মহা ওষুধ। যাদের লিভারের সমস্যা তাদেরকে বলতেছি, কচি তাল ফুরিয়ে যাওয়ার আগে বেশি করে কচি তালের শাঁস খেয়ে নেন। এই কচি তাল কিন্তু লিভারের সমস্যা দূর করতে, লিভার সুস্থ রাখতে প্রচুর ভূমিকা পালন করে। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখে থাকেন, তাদেরকে মন থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় ও মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও চলে আসলাম হোম ব্লগ কুকিং থেকে আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতেই বলে দিচ্ছি, আপনারা যদি আমার মতো এরকম পারফেক্ট কচি তালের শাঁসের জেলো পুডিং বানাতে চান, ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি সবার প্রথমে বাজার থেকে অনেকগুলো কচি তাল নিয়ে এসেছি, আর তালগুলো কেটে তার মধ্যে থেকে শাঁসগুলো ভালোভাবে বের করে পরিষ্কার করে নিয়েছি। আর তার মধ্যে থেকে কিছু শাঁস চিকন চিকন করে কেটে নিয়েছি, আর কিছুটা শাঁস 1 কাপ পানি দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পানি। আর 1 কাপ পানির সাথে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ব্লেন্ডার করে রাখা কচি তালের শাঁসের জুসগুলো। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলাটা অন করে দিব, আর এখন এগুলো নেড়ে ছেড়ে জাল করব 2 থেকে 3 বার বলক আসা পর্যন্ত। যত এখানে আগার আগার দেওয়া আছে, বেশি ঘন করার বা বেশি জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা মনে রাখবেন, কখনো কোনো গরম কিছুতে আগার আগার মেশাতে যাবেন না। অনেকে বলে আগার আগার মেশাতে গেলে আগার আগার দলা পাকিয়ে যায়। আপনারা সবসময় ঠান্ডা পানি বা ঠান্ডা যে কোনো কিছুতে আগার আগারটা আগে মিশিয়ে নেবেন। গরম কোনো কিছুতে আগার আগার মিশালে আগার আগার দলা পাকিয়ে যায়। দেখুন মিশ্রণের ঘনত্বটা কেমন হবে। রেডি হয়ে গেল আমার জেলো পুডিংয়ের মিশ্রণটা। এখন আমি একটা কেকের মোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কিছু তালের শাঁস, আর উপরে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মিশ্রণটা। এখন আবারও উপরে দিয়ে সেট করে দিব কুচি করে রাখা কিছু তালের শাঁসের অংশ। আমি কেকের মৌলে পুডিংটা সেট করেছি, আপনারা অন্য যে কোনো বাটিতে সেট করতে পারেন। আর এখানে আগার আগার দেওয়ার কারণে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, ঠান্ডা হওয়ার সাথে সাথে জেলো পুডিংটা জমে যাবে। আমি এটা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। দেখেন কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন পরিবেশন করে দেখার পালা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যেন আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।